আসসালামু আলাইকুম, দিস ইজ মি tasnia neha অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে আসছি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। তো আজকের থাম্বনেলটা দেখে মেবি আপনারা তখন বুঝেই গেছেন আমার ভিডিওটার টপিকটা কি। আজকে আমার ভিডিওটা ইন্ডিয়ান একটা সেলিব্রিটি লোক নিয়ে, নেহা কাক্কর, ইন্ডিয়ান সিঙ্গার। নেহা কাক্করকে কম বেশি আমরা সবাই চিনি। নেহা কাক্করের গানগুলো মোটামুটি অনেক ফেমাস। সো নেহা কাক্কর বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, সবার কাছে মোটামুটি অনেক ফেভারিট। তো সেদিন আমি সোশ্যাল মিডিয়া চেক করতে করতে হঠাৎ নেহা কাক্করের এই ছবিটি আমার কাছে চলে আসে। তো নেহা কাক্করের এই ছবিটাতে দেখলাম নেহা কাক্কর খুব সুন্দর একটা সিম্পল গ্রিন স্মোকি লুক ক্রিয়েট করছে। তো আমার হঠাৎ মনে হলো যে ওয়াই নট, আমি নেহা কাক্করের এই লুকটা আজকে আপনাদেরকে রিক্রিয়েট করে দেখাবো। আপনারা কমেন্ট করে জানাবেন আমার মেকআপ লুকটা কেমন হয়েছে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট আর শেয়ার করে সবসময় পাশে থাকবেন। থ্যাংক ইউ। সো আমি প্রথমে আমার আইব্রোটা কমপ্লিট করে নিচ্ছি। তো এই আইব্রোটার টিউটোরিয়াল আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা খুবই ন্যাচারাল আর ইজি একটা আইব্রো টিউটোরিয়াল। তো এরপর আমি আমার স্কিনে বেস মেকআপ করে নেব। এখন আমি শুধুমাত্র আমার আইব্রোটা কমপ্লিট করে নিছি। আইব্রো টিউটোরিয়ালটা আপনারা চাইলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, যে কোনো সময় দেখে নিতে পারেন। আমার স্কিনকে কিন্তু আগে থেকে প্রিপেয়ার করে রেখেছি, এর জন্য আমার যে স্কিন কেয়ার রুটিনটা আছে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি স্কিন কেয়ার ছাড়া আপনি মেকআপটা করেন, আপনার মেকআপ হয়তো ভালোভাবে নাও বুঝতে পারে, মেকআপে ভালো একটা ফিনিশিং নাও দিতে পারে। So please go in the description box and check the link below. Okay? এখন আমি আমার বেস মেকআপের জন্য এরকম দুইটা ফাউন্ডেশন নিয়ে নেব। একটা হচ্ছে আই ম্যাজিকের এইচডি ফাউন্ডেশন আর একটা W7 এর এইচডি ফাউন্ডেশন। আই ম্যাজিকে আমার শেড হচ্ছে 23 আর W7 এ আমার শেড হচ্ছে গোল্ডেন বেস। আমি বেসিক্যালি আমার ফাউন্ডেশনগুলো পাফের মধ্যে নিয়ে তারপর আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পছন্দ করি, এতে করে আমার ফাউন্ডেশনটা মোটামুটি একটা ফুল কাভারেজ দেয়। ড্যাব ড্যাব করে আমার ফুল স্কিনের মধ্যে ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করে নিব। আজকে যেহেতু আমি বাসায় লুকটা ক্রিয়েট করতেছি, তার জন্য আমি খুব বেশি একটা ফাউন্ডেশন ইউজ করবো না। আমি মোটামুটি এক পাফের মধ্যে যেহেতু ফাউন্ডেশন এসেছে আমার, ওইটুকু ফাউন্ডেশন দিয়ে আমি আমার ফেস কমপ্লিট করবো। ফাউন্ডেশনটা এভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করতে হবে। যদি এভাবে ঘষাঘষি করেন ফাউন্ডেশন কিন্তু ভালোভাবে ব্লেন্ড হবে না। সো আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ। এখন আমি আমার কনসিলার দিয়ে আমার আইলিডটা সেট করে আমি আজকে কনসিলারের জন্য ইউজ করব ওর এই কনসিলারটা। এটার শেড নাম্বার হচ্ছে ভ্যানিলা। আমি আমার আইশ্যাডোর বেস হিসেবে জাস্ট এইটুকু কনসিলার অ্যাপ্লাই করলে এটা পারি। এগেইন আমি আমার বিউটি ব্লেন্ডার দিয়ে ট্যাপ ট্যাপ করে সেট করে নিচ্ছি। তো ফার্স্টে আমরা এই আইশ্যাডো প্যালেটটা থেকে একটা ব্রাউন কালার দিয়ে আমার ট্রানজিশন কালার হিসেবে ইউজ করে নিই। এভাবে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিতে হবে। আমি আমার প্যালেট থেকে এরকম একটা লাগিয়ে নিলাম, এতে করে আমার পিগমেন্টেডটা অনেক বেশি দেখাচ্ছে, যেহেতু আমার এই প্যালেটটা কোনো রিনোন প্যালেট না।
আমি এরকম একটা ব্রাশ দিয়ে সেম কালারটা নিব এখান থেকে, ইটস কল স্টিল আই গেস। এরপর আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নিব। এভাবে সার্কুলার মোশনে আস্তে আস্তে করে আমি ব্লেন্ড করে নেব। এখন আমি আমার আন্ডার আইজে কনসিলার অ্যাপ্লাই করে নেব। আন্ডার আইজের জন্য আমি আমার সেম O2 কনসিলারটা ইউজ করে নেব। এটা শেড নাম্বার 3 ভ্যানিলা। জাস্ট সামান্য একটু কনসিলার অ্যাপ্লাই করে নেব। বেস মেকআপটা সেট করার জন্য আমি ইউজ করবো জেকেট বিউটির এরকম একটা কম্প্যাক্ট পাউডার। আমার শেড নাম্বার হচ্ছে নিয়ারলি নেকেড। খুবই পিগমেন্টেড একটা কম্প্যাক্ট পাউডার। রিয়েলি লাইক দিস ম্যাম। একইভাবে আমি আমার গলার মধ্যে ওই কম্প্যাক্টটা ইউজ করে নেব। At this point I may look like a ghost, trust me. আমার লুক কমপ্লিট হওয়ার পর এতটাও খারাপ লাগবে না। এখন আমি এরকম একটা ব্রাশ দিয়ে আমার নোজ এবং এই চিকবোনের পয়েন্টগুলো আমি আমার ফেসটা কন্ট্রোল করে নেব। সো কন্ট্রোলের জন্য আমি জাস্ট একটা ব্রাউন কালার ইউজ করছি বিকজ আই ডোন্ট হ্যাভ এনি ব্লুমস। জাস্ট একটা ইলিউশন ক্রিয়েট করার জন্য এখান থেকে কন্ট্রোলটা স্টার্ট করলে খুব ভালো একটা হ্যালো ক্রিয়েট করে। ক্যান ইউ সি দ্য ডিফারেন্স দিস সাইড অ্যান্ড দিস সাইড? এরপর আমি আমার ফেসের মধ্যে ব্লাশ ইউজ করে নিব। স্মাইল। লিপস্টিকের জন্য আমি ইউজ করব একটা নুড লিপস্টিক। নুড লিপস্টিকের জন্য আমি নিয়ে নিছি জোবালির 116 number shade, 116 number shade, and it's named Inked Heart. This one. এরপর আমি এরকম একটা আইল্যাশ সেট থেকে যেটা আইল্যাশ করবো হচ্ছে ক্রিস ক্রস কালেকশনের আইল্যাশ। এই ব্র্যান্ডটার নাম হচ্ছে ভিনসেন্ট। তো আমার আইল্যাশ অ্যাপ্লাই করা শেষ। এখন আমি আমার লোয়ার লাইনে এরকম একটা গ্রিন কাজল অ্যাপ্লাই করে নেব।
ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে এরকম একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। অলমোস্ট শেষ। এখন আমি একটা সেটিং স্প্রে, এটা আমার হোমমেড সেটিং স্প্রে, খুব ভালো কাজ করে, আমি নিজের হাতে বানাইছি। অ্যান্ড ইফ ইউ গাইস want to know the recipe, comment down below. I'll tell you how to make this setting spray. এখন আমি এই সেটিং স্প্রেটা এরকম একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব, যাতে করে আমার মেকআপটা পাউডারগুলো ভেসে না থাকে। This is my final look with red lipstick. Comment down below যে আমাকে কোন লিপস্টিকে বেটার লাগে। How is it? আমার কাছে তো ভালো লাগছে, and tell me আপনাদের কাছে কেমন লাগছে। Okay, so subscribe to my channel tasnia. Bye bye.